খুলনা ২ নম্বর কয়রা গ্রামে প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে নীলমণির ছেলে সুপদ বিশ্বাসের বিরুদ্ধে। কয়রা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কয়রা গ্রামে দুলাল মালী, বিষ্ণুপদ বিশ্বাস, শাহরুল ইসলাম, খোকন ঢালি, রফি, আসাদ শেখ সহ গ্রামের লোকজন জানায় তাদের জমিতে ধানের চারা সুপদ বিশ্বাস রাতে জমিতে যেয়ে নষ্ট করে দেয়। সকালে তাকে ধান নষ্ট করার কারণ জিজ্ঞেস করলে সে কিছু না বলে চলে যেয়ে জায়গিরমহল হাসপাতালে ভর্তি হয়। তারপর থেকে প্রচার করে বেড়ায় যে আমরা নাকি তাকে ডেকে নিয়ে আসাদ শেখের ঘরের ভিতর আটকে রেখে এক বেলা ধরে মারধর করেছে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ঘটনা নিয়ে সে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে বেড়াচ্ছে। ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দারা জানান, সুপদ বিশ্বাসের বাবা নীলমণি ছিলেন সুন্দরবনের বড় দস্যু এবং সুপদ বিভিন্ন জাল দলিল করে এলাকার লোকজনকে বিভিন্ন রকম হয়রানি করে বেড়ায়। তার অত্যাচারে আমরা গ্রামবাসী অতিষ্ঠ। এলাকার বাসিন্দাদের দাবি, আমরা মিথ্যা মামলাবাজ অভিযোগকারী সুপদ বিশ্বাসের অত্যাচার থেকে কিভাবে মুক্তি পেতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন। আমি আসাদ শেখ, আমি বাড়িতে বসবাস করি। আমি বিগত কয়েকদিনের মধ্যে একটা ঝামেলা হয়েছে এলাকায়, এই পাশে আমার এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুইজন, একজন সুপদ আর একজন বিষ্ণুপদ, ওরা আপন চাহত ভাই ভাই। তো এই সুপদ বিশ্বাস খুব দস্যু মতো আর কি। ওর বাবা ছিল নাকি জঙ্গলে ডাকাতি করতো, ছিল হচ্ছে বনদস্যু। আর ও হচ্ছে ভূমিদস্যু। ও বিভিন্ন জায়গায় এরকম আর কি জায়গা জমি দখল করে। তো এই বিষ্ণুপদ বিশ্বাস ও বলল যে সভাপতি সাহেব, আমি ওদের ওই গ্রামের মসজিদের সভাপতি, সেই সুবাদে আমাকে বলল যে আপনি থেকে আছে এই বিষয়টা একটু সমাধান করে দিবেন। তো আমি সেটা শোনাজানা করতেছিলাম। এরই মধ্যে জানি যে ওই 5 বিঘে জমি রোয়া জমি, সেই জমি সব দই দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তো যার ফলে আমি তো এইসব বিষয়ে জানিনি। ওরা ঠেলাঠেলি কি দেখি হয়েছে, কৃষকদের সাথে মোড়ে ফেলে হয়েছে। আমার এখানে কোনো ঝামেলা হয়নি। আমি বিষয়টা নিয়ে যখন আমি শোনাজানা করলাম, করার পরে আমার এই এলাকায় যারা আছে, কিছু দালাল চক্র আছে যারা ওই ভুয়া যে কোর্টের যে কাগজপত্র আছে, যে কি বলে ওটার দলিল না, ওটাকে ডিগ্রি বলে, কোর্টের ডিগ্রি। এই ডিগ্রি করে দেয়, দেওয়ার পরে সে 2-5 হাজার টাকার বিনিময়ে ডিগ্রি করে দিলে সেই জমির উপরে আর কি যেই দখল করে। তো সেই সুবাদে কয়েকজন আছে, আমি নাম নিলাম না যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করি। তো তারা তার এই ডিগ্রি নিয়ে একজনের জমিতে ঝাঁপিয়ে পড়ে। আমি সেই বিষয়টা দেখার পরে আমি বললাম যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসবাস করা যায়, করি এর সমাধান করা যায়। তো এই দালালেরা থেকে আমাকে ফাঁসানোর জন্য বিভিন্নভাবে আর কি হয়রানি করার জন্য বিভিন্ন জায়গায় আর কি অসত্য তথ্য উপস্থাপন করা শুরু করেছে। আর এই বিষয়টা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বিষয়, আমার কোনো বিষয় না, বা এখানে আমার জড়িত থাকার কোনো সুযোগ নেই। এই ঘরে ফেলে মারার কথা না, এটা অসত্য কথা। এখানে আসছিল, এখানে অনেক লোক ছিল, আমার এই প্রতিবেশীরা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসার কারণে সবাই আসছে। হ্যাঁ, এইসব লোক সবাই ছিল। এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। কি ঘটছিল এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।